কালাইপুরি আমাদের বাড়ির সবাই খেতে অনেক পছন্দ করে আর আজকে আমি এই কালাইপুরি তৈরি করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলের নাম সোমা কিচেন 0.0। কালাইপুরি তৈরি করার জন্য প্রথমেই লাগবে চালের আটা, তারপরে মসুর ডাল, আর এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, রসুন আর গরম মশলা। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এরই মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, সয়াবিন তেল এগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর আমি ভালো করেই ভেজে নিচ্ছিলাম, মানে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, হালকা বাদামি কালার যখন হবে তখন এর মধ্যে আমি মসুর ডালগুলা ছেড়ে দিলাম। এখন এই মসুর ডালগুলা ভালো করে ভেজে নিব। ভালো করে যদি ভেজে নিই তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তারপরে 1 কাপ পানি দিলাম, 1 চামচ হলুদ দিলাম, হাফ চামচ গুঁড়ামরিচ দিলাম, 1 চামচ লবণ দিলাম, আর এখানে দিচ্ছি গরম মশলা বাটা, আর কালো এলাচ, সাদা এলাচ তিনটা কি চারটা, আর একটা দারুচিনি, মানে এক টুকরো দারুচিনি। তারপরে সামান্য একটু পানি দিয়ে আমি কিন্তু এটা ভালো করে সিদ্ধ করে নিলাম। আমার কিন্তু এই যে কালাইয়ের পুরটা রেডি, এটা একদম রেডি। পুরটা তৈরি করে রেখে এখন আমি আটা সিদ্ধ করে নিব, যার কারণে একটা পাতিলে আমি 2.5 কাপের মতো পানি দিয়ে দিব। এই পানির মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম, 1 চামচ হলুদ, 3 চামচ গুঁড়া মরিচ আর 1.5 চামচ লবণ দিব। তারপর পানি যখন হালকা বলক উঠবে তখন এর মধ্যে আমি 2.5 কাপের মতো চালের আটা দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে এভাবে নাড়বো আর একটু একটু করে আটা দিয়ে দিব। এভাবে একটু একটু করে আটা দিলে কিন্তু বোঝা যাবে যে আর আটা কতটুকু লাগবে। আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো 2-3 মিনিটের মতো। তারপরে আমি চুলা থেকে নামিয়ে ফেললাম। আর আমার আটাগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ করা হয়ে গেছে। এটা আমি ভালো করে মথে নিব, কারণ আটা ভালো করে মথে না নিলে কালাইপুরিটা ভালো হবে না, ফেটে যেতে পারে এরকম। তারপর এটা বড় সাইজের মোটা করে একটা রুটি বেলে নিব। তারপর একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি এভাবে গোল গোল করে এরকম মোটা করে সবগুলান কেটে নিব। তো একে একে আমি কিন্তু সবগুলান এভাবেই কেটে নিচ্ছিলাম, আর এরকম স্টিলের গ্লাস দিয়েই। সবাই হয়তো এভাবে কালাইপুরি তৈরি করতে পারেন, আবার অনেকে নাও পারেন। তবে আজকে আমি কালাইপুরি তৈরি করলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো এখন মেন মানে কালাইপুরি এখন যেভাবে তৈরি করবো আর কি, আমার এই ডিজাইনটা ভালো লাগে দেখে আমি এই ডিজাইনে সবগুলা কালাইপুরি আজকে তৈরি করব। তো ডিজাইনটা আমি ভিডিওতেই দেখে দিচ্ছি। আমাদের বাড়িতে সবাই কালাইপুরি খেতে অনেক পছন্দ করে। আমার মা আগে অনেক কালাইপুরি বানাইতো, এখনো বানাই। তো আমার সবগুলো কালাইপুরি কিন্তু বানানো হয়ে গেছে, দেখতেই পেলেন ভিডিওতে। এখন আমি এই যে কালাইপুরিগুলা কিন্তু ভেজে নেব, যার কারণে একটা কড়াইয়ে আগে সয়াবিন তেল ঢেলে দিছি, আর যখন সয়াবিন তেলটা গরম হয়ে আসছে তখন আমি একটা একটা করে সব কালাইপুরি দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে ভেজে নিব। যখন এক পাশে ভাজা হয়ে যাবে তারপরে উল্টিয়ে দিয়ে অপর পাশেও ভালো করে ভেজে নিব। এভাবে ভাজলে কালাইপুরিগুলা ফেটে যাবে না। আর আমার এই ভাঙা কড়াইয়ের দিকে কেউ নজর দিবেন না। তো আমার কিন্তু কালাইপুরি ভাজা হয়ে গেছে, সবগুলান কালাইপুরি ভাজা শেষ। কালাইপুরি ভাজার পর কিন্তু দেখতে এরকম হয়েছিল, আর দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল, খেতে মনে করে দেখেই খেতে ইচ্ছে করছিল এরকম। আর ভাজতে ভাজতেই কিন্তু অর্ধেক কালাইপুরি আমার শেষ হয়ে গেছে। আপনাদের ভিডিও দেখলে অবশ্যই খেতে মন যাবে, এজন্যই আপনাদের জন্য এই রেসিপিটা আমি দিয়ে দিলাম।
যদি খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।